যুক্তরাষ্ট্রের সঙ্গে বিতর্কিত বাণিজ্য চুক্তির রেশ কাটতে না কাটতেই হামের টিকা ব্যবস্থাপনায় গাফিলতি। ক্ষমতা ছেড়েও বাংলাদেশের রাজনীতিতে এখনও আলোচনার কেন্দ্রে ডক্টর মোহাম্মদ ইউনূস। যদিও আত্মপক্ষ সমর্থনের অভাবে সাবেক প্রধান উপদেষ্টার নেতিবাচক দিকগুলোই এখন খবরের শিরোনাম। এমন পরিস্থিতিতে যদি বলা হয় আবারও ক্ষমতায় ফিরছেন ডক্টর ইউনূস, তাহলে কি বিশ্বাস করবেন? যদিও এমনটাই দাবি করে হইচই ফেলে দিয়েছেন জ্যোতিষী আখতারুজ্জামান। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে আখতারুজ্জামান জানান 2027 সালের আগস্টের মধ্যে ডক্টর ইউনূসের ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে। নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদের জন্ম 28 জুন। 2 আর 8-এর যোগফল 10। জ্যোতিষশাস্ত্রে শূন্য সংখ্যার কোনো গুরুত্ব নেই, অর্থাৎ ডক্টর ইউনূস এক সংখ্যার মানুষ। এক সংখ্যার মানুষের নেতৃত্ব দেবার ক্ষমতা অপরিসীম এবং তাদের ভেতরে প্রচণ্ড সাহস ও আগুন থাকে। জন্ম তারিখ হিসেবে শেখ হাসিনা ও জিয়াউর রহমানও এক সংখ্যার মানুষ। উল্টো দিকে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বৃশ্চিক রাশির জাতক, সংখ্যা 2, অর্থাৎ দুর্বল প্রকৃতি। তাই রাষ্ট্রের প্রয়োজনে ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করতে পারেন তারেক রহমান। আখতারুজ্জামানের গণনা বলছে প্রফেসরের জন্য 8 সংখ্যা অত্যন্ত শুভ। আগস্ট 8 সংখ্যার মাস। 2027 সালের আগস্ট পর্যন্ত শনি নবম ঘরে বা ভাগ্যস্থানে অবস্থান করছে, যা তাকে শুভ ফল দিবে। তবে চলতি বছরের 5 ডিসেম্বর পর্যন্ত ডক্টর ইউনূসের দুর্ঘটনার সংখ্যা রয়েছে। পাশাপাশি শারীরিক আঘাতও পেতে পারেন তিনি, যা কাটিয়ে উঠলেই আবারও রাষ্ট্র ক্ষমতায় ফিরতে পারেন ডক্টর ইউনূস। সংবিধান অনুযায়ী 2028 সালের এপ্রিল পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্বে থাকবেন মোহাম্মদ শাহাবুদ্দিন। ফলে ডক্টর ইউনূসের ক্ষমতায় প্রত্যাবর্তনের ক্ষেত্রে বর্তমান রাষ্ট্রপতিকে অভিশংসন কিংবা স্বেচ্ছায় অবসর ছাড়া অন্য কোনো উপায় নেই। সংবিধানের 53 নং অনুচ্ছেদ অনুযায়ী শারীরিক বা মানসিক অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতিকে অপসারণ করা যায়। বর্তমানে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। প্রয়োজনীয় চিকিৎসা শেষে 18 মে রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে। 2022 সালেই 2 বছর পরের গণঅভ্যুত্থানের নির্ভুল পূর্বাভাস দিয়ে আলোচনায় এসেছিলেন জ্যোতিষী আখতারুজ্জামান। 26-এর নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির সরকার গঠন, যুক্তরাষ্ট্রের শুল্ক ঝড়ে ভারতের দিশেহারা হবার মতো পূর্বাভাসও দিয়েছিলেন তিনি।